তো আজকে এখন করব হচ্ছে ট্রুথ টেবিল। তো আমরা লজিক গেট তো সলভ করছি, মোটামুটি ভালোই লজিক গেট সলভ করছি। আজকে ট্রুথ টেবিল করি। তো ট্রুথ টেবিলের মধ্যে যেটা প্রথমে করব সেটা হচ্ছে আমরা প্রথম থেকে করি। আচ্ছা, আমরা কি বারের বা নটের ট্রুথ টেবিল করছিলাম আলিফা? নট বা বার দিয়ে। দাঁড়ান ভাইয়া দেখতেছি। আচ্ছা দেখো, দীপ এখন আসে নাই। আমার মনে হয় না ট্রুথ টেবিল করছি। হ্যাঁ করছিলাম। কোনগুলো? মানে যে ছোট যেগুলো 4টা ঘর এরকম আচ্ছা আচ্ছা, এরকম কম কম। এ প্লাস বি প্লাস বি প্লাস সি এরকম। আম, মানে যে যে কোনো। 4টা ঘর 3টা এভাবে 4টা এভাবে ছোট ছোট কম কম করছি আর কি। আচ্ছা তাহলে বড়গুলো করি। তো ট্রুথ টেবিলে আমি তাহলে প্রথম থেকেই দেখাই। তো আচ্ছা, একটা কথা সেটা হচ্ছে গিয়ে, যাদের এখনও গেটের সমস্যা আছে, মানে লজিক গেট বুঝতেছি না, বা আমি যে গেট বা ডিজাইন করতে পারতেছি না, অথবা এমন হচ্ছে যে আমি কীভাবে ট্রুথ টেবিল বানাবো আজকের ক্লাসও বুঝতেছি না, তো এরকম যদি কারো সমস্যা থাকে, আগামী বুধবার সকাল 11টায় ক্লাস হবে। পুরাটার উপরে যতক্ষণ লাগে আমি ক্লাস নিব। তো এখানে তারা জয়েন করতে পারো। যাদের সমস্যা আছে তারা জয়েন করবো। আমি এখানে প্রথম থেকে আবার সব এই থার্ড চ্যাপ্টারে যা যা আছে সব পড়াবো ওই দিন। রিভাইজ ক্লাস নিয়ে নিব। তো যাদের সমস্যা আছে তারা ওই দিন সকাল 11টায় জয়েন করবা। ওকে, তো ট্রুথ টেবিল দেখি আমরা তাহলে। এখন ট্রুথ টেবিলে যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমরা প্রথমে একটা নর্মাল ট্রুথ টেবিল দেখি, যে এ বি প্লাস বিসি এক্স ইকলস টু এবি প্লাস বিসি, এটা যদি ট্রুথ টেবিল হয় আমার, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে হচ্ছে দেখব আমার মূল উপাদান কয়টা বা মেইন এলিমেন্ট কয়টা আছে। তো আমি দেখতেছি যে আমার ভ্যারিয়েবল বা এলিমেন্ট আছে হচ্ছে এ, বি এবং সি। বি তো রিপিট আছে। তো যেহেতু এখানে আমার ইনপুট হচ্ছে 3টা, তার মানে এটা সব এই সূত্র হবে হচ্ছে 2 কিউব। মানে 2 কিউব তো সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এনের মান যেহেতু 3, আমার ইনপুট সংখ্যা 3টা, তাই 2 কিউব। এখন তার মানে হচ্ছে আমার ঘর হবে, কম্বিনেশন হবে হচ্ছে 8টা। তাহলে আমি এখন এখানে কম্বিনেশন বানাই, আগে ইনপুটগুলো লিখি, এ বি সি। গেট হচ্ছে আমার এইটুক, কিন্তু দেখবা ট্রুথ টেবিল বড় হয়েছে অনেক, এদিকে বড় হবে, কারণ 8টা কম্বিনেশন নিয়ে কাজ করতে হবে। এ বি সি। দেন হচ্ছে আমার এই যে ভাগের, এই যে দুইটা ভাগ করছিলাম, দুইটা আশেপাশে, এই পাশে একটা এই পাশে একটা। তো প্রথম এবি যেটা আছে এবিটা লিখবো। দেন হচ্ছে আমার আছে বিসি, তো আমি এখানে বিসি লিখবো। দেন লাস্টে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে এই এবি প্লাস বিসি এই দুটাকে অ্যাড করব। তো এবি প্লাস বিসি, তো এখানে এবি প্লাস বিসি না দিয়ে তুমি এখানে এক্সও দিতে পারো, একই কথা, কোনো পার্থক্য নাই। তো এখানে ঘর হবে হচ্ছে টোটাল 8টা, সরি রো হবে 8টা। কলাম তো এই যে তোমরা দেখতেছো, কলাম কয়টা হবে, যে কয়টা এলিমেন্ট সে কয়টা কলাম। তাহলে এখানে রো হবে হচ্ছে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এই হচ্ছে আমার রো সংখ্যা, রো হচ্ছে 8টা, কারণ আমার ওখানে সূত্র অনুসারে আমার রো 8টাই হয় এটার জন্য। তো আমি এখন একটু কম্বিনেশনগুলো তাহলে লিখি। কম্বিনেশনগুলো হচ্ছে গিয়ে এখানে দেখো এ বি সি, আমি গত ক্লাসে বলছিলাম এখানে খেয়াল নেই আমার। তো সি যেটা শেষের, শেষের যেটা আমারই হবে, ইনপুটের মধ্যে শেষেরটা যেটা, এটার ভ্যালু হচ্ছে 1। তার আগে যেটা আছে এটার ভ্যালু হচ্ছে 2। আর তার আগে যেটা আছে এটার ভ্যালু হচ্ছে 3। সরি 3 না 4। ওই যে এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এমএসবি, এটা মাঝখানেরটা এলএসবি মাঝখানেরটা। তো এই 1 যেটার ভ্যালু, যেটার যে ইনপুটটার ভ্যালু 1 আমি দিলাম, সেটা হচ্ছে এক ঘর পরপর চেঞ্জ হবে। 0 1 0 1 0 1 0 1, এক ঘর পরপর সে তার ভ্যালু চেঞ্জ করতেছে। ঠিক আছে, সরি জুম আউট করি। আচ্ছা, তো এক ঘর পরপর সে তার ভ্যালু চেঞ্জ করতেছে। প্রথমে 0, সবসময় 0 থেকে শুরু হবে, 1 থেকে কেউ শুরু করবা না। 0 1 0 1 এক ঘর পরপর চেঞ্জ করতে, কারণ তার মান হচ্ছে 1। এটার মান হচ্ছে 2, তার মানে সে 2 ঘর পরপর তার মান চেঞ্জ করবে। 0 0 1, 2 ঘর পরপর চেঞ্জ করতেছে। 0 0
1 1। তো এটার ভ্যালু হচ্ছে 4, তার মানে সে 4 ঘর পর পর চেঞ্জ করবে, 4টা 0, 4টা 1। এই হচ্ছে কি আমার ট্রুথ টেবিল কার, এবিসির যে ট্রুথ টেবিলের ইনপুট পার্ট হচ্ছে এটা। এখন আমি আউটপুট পার্টটা বের করব। তো আউটপুট পার্ট আমার হচ্ছে এবি প্লাস বিসি। তাহলে এবি প্লাস বিসি করার জন্য আগে এবি এর মান বের করতে হবে, বিসির মান বের করতে হবে। তাহলে এবির মান বের করি আমি। তাহলে এবি যে মান আছে, দেখো এই যে এবির মধ্যে হচ্ছে গুণ সম্পর্ক। তাহলে এবির গুণ সম্পর্কের জন্য এবি কী হবে সেটা লিখতে হবে। তাহলে আমরা জানি যে গুণের ক্ষেত্রে যখন ইনপুটে 0 চলে আসে তখন আউটপুট অবশ্যই 0 হয়। তাহলে এইটাও 0, এই দুটার জন্য এটা 0। এটা দেখো 0 এবং 1, 0 1-এর তো 0 হয়, জানা কথা। মানে 0 চলে আসলে সেখানে 0 হবে, 0 চলে আসলেই 0 হবে, 0 চলে আসলে 0। এই দুটোতে কোনো 0 নাই, তার মানে এটাও 1, এটাও 1। ওকে, এই এবির মান পেয়ে গেলাম। দেন আমি বিসির মান বের করি। বিসির মান হচ্ছে এই দুইটার গুণ, বি আর সি এর গুণ। তাহলে 0 0-এর জন্য 0, প্রত্যেকটা রো এর সাপেক্ষে এটা লিখতে হবে। এটাও 0, এটাও 0, এইটা দেখো দুইটা 1 পেয়ে গেছি আমি, তাহলে মানে এটা আউটপুট 1। এটাও 0, এটা 0, এটাও 0, এইটা দুইটা 1 পাইছি, তার মানে এটা 1। এখন তাহলে কি হবে, এ বি এবং বিসি আমরা পেয়ে গেছি এখান থেকে। তো এ বি বিসি পেয়ে গেলে তো সহজ হয়ে গেল, এ বি আর বিসির মধ্যে এখন যোগ করে দিলেই আমি এ বি আর এক্স পেয়ে যাব। তাহলে এ বি আর বিসির মধ্যে যোগ করি, দেখো এই দুটো 0 যোগ করলে 0 0 0। এই দেখো এখানে 1 আছে। আমরা জানি যে অর গেটের ক্ষেত্রে মিনিমাম একটা ইনপুট থাকলেই সেটা 1 হয়। এই যে মিনিমাম 1 হলে আউটপুট 1 হয়, 1। তাহলে এটাও 0, এটাও 0, এটা ওই দেখো 1 আছে, 1, এটা দুইটার মধ্যে 1 আছে, 1। ঠিক আছে, এই তো ট্রুথ টেবিলটা যদি তোমরা দেখো, এই হচ্ছে ট্রুথ টেবিলটা। তো তোমরা এইভাবে হচ্ছে ট্রুথ টেবিল করবা। এটা বুঝো না এমন কেউ আসো? আচ্ছা, ভাইয়া মানগুলো কিভাবে নিলেন? এই মানগুলা, না এই মানগুলা, হ্যাঁ, এই যে 4 2 1 ওগুলো ও উপরে ওই যে একদম। ওই যে আমরা থার্ড চ্যাপ্টারের বাইনারি বের করছিলাম না, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, মনে আছে 1248 নিয়মে? হ্যাঁ। ওই 1248, এই সি এরটা হচ্ছে 1, এটা এলএসবি, এটা হচ্ছে এলএসবি ইনপুটের মধ্যে। এখন তুমি যদি মান বুঝতে চাও কীভাবে নিচ্ছি, দেখো আমরা হচ্ছে এখানে আমি একটু দেখাই তাহলে। এটা যখন 8টা ঘর নিছি, 8টা মনে হচ্ছে বাইনারি 8, এগুলো সব বাইনারি সংখ্যা। এটার মান 0, এটার মান 1, এটা 2 3 4 5 6 7। তাহলে এখন এই যে যদি এটা 7 হয়, তার মানে তো এটা দেখো 1 1 1, 6 মানে 1 1 0, 5 মানে 1 0 1, 4 মানে 1 0 0, 3 মানে 0 1 1। এখন 3 বিট করতে হবে, তো সবগুলো তো তিনটা সংখ্যা আছে, 3 বিট করে নিতে হবে। 0 0 1 মানে হচ্ছে 1-এর বাইনারি, 0 1 0 মানে 2-এর বাইনারি, 0 1 1 মানে 3-এর বাইনারি। এইভাবে লেখে, আমি আগে এইভাবেই লিখতাম, এখন তোমাদের বুঝতে অসুবিধা হয় দেখি 1 2 4 নিয়মে দেখাই। দুইটা একই কাজ করে, দুইটাই আউটপুট একই আসে। জাস্ট এটা হচ্ছে মনে রাখার জন্য যে 1 2 4 মানে একদম লাস্টে যেটা হবে সি, মানে এখানে যদি আমি মনে করো ডি থাকতো, 4টা হতো, তাহলে ডি এর মান হয়তো 1, সি এর মান হয়তো হচ্ছে 2, বি এর মান হয়তো হচ্ছে 4, এবং এ এর মান হয়তো হচ্ছে 8। যদি 5টা 8। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, বুঝছি। ঠিক আছে, 5টা থাকলে আমার এখানে ই পর্যন্ত আসতো। তার মানে এখানে 16 পর্যন্ত, 16টা 0 প্রথমে হইতো, তারপর 16টা 1 হইতো এর ঘরে। এইভাবে হচ্ছে এগুলো, এটা বানাইছি। হ্যাঁ, এই আর কি। তাহলে এখন তোমাদেরকে একটা করতে দিই এরকম। তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তোমরা এটা করবে এখন, এটা ট্রুথ টেবিল বের করে আমাকে দেখো।
স্যার ট্রুথ টেবিলের উপরে যে মানে এ বি সি যেখানে লিখবো স্যার করা হয়ে গেলে আমাকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, ওই মেসেঞ্জারে দিয়ে দাও সবাই। স্যার আচ্ছা, শামিনের হয়ে গেছে। সাতটা কলাম হবে তো না স্যার? 8টা? ও কলাম, হ্যাঁ সাতটা না? হ্যাঁ 7টা। মানে হচ্ছে কি এরকম এ বি সি এ বি সি এ প্লাস বি প্লাস সি এ বি হ্যাঁ আর লাস্টে এফ। এফ, হ্যাঁ শামিনেরটা আচ্ছা হয়েছে। বাকিদেরটা তাড়াতাড়ি দিয়ে দাও। বাকিদের কি সমস্যা হচ্ছে? হ্যাঁ মোতাক্কেলটা হয়েছে। বলো।
আলিফা হয়নি এখনো? দ্বীপের হয়েছে? জি স্যার, অনেকক্ষণ আগেই। আচ্ছা, তাহলে আমরা পরেরটা করি। এবার দেখবো হচ্ছে ইনভার্টেডটা। ঠিক আছে, ইনভার্টেডটা কীভাবে করতে হয়। ইনভার্ট বলতে হচ্ছে আমার বার থাকবে এখানে, এরকম বার থাকলে কি করতে হবে। তো এ বার বি, এ বি বার, এই যে এটা আছে, এটা করে দেখি। তো আমার এখানে ইনপুট হচ্ছে এ আর বি। তো আমার এখানে যে ইনপুট এলিমেন্ট যেহেতু দুইটা, তার মানে আমার ঘর হবে চারটা, এ বি, এ বি দুইটা ঘর আমার। আর এ বি ঘরের পরে দেখো এ এর বার আছে, বি এর বার আছে, তার মানে এ এর বার বের করতে হবে, বি এরও বার বের করতে হবে। দেন আছে হচ্ছে, তাহলে আমি এ বার বি পাবো, তাহলে আমি এখানে লিখলাম এ বার বি। আর দেন আমার এখানে এ বি বার লাগবে, তাহলে এ আর বি বার। ঠিক আছে, এ বি বার। আর এই দুইটার মধ্যে আমি এখন কি করব, অর করব। এই যে অর করতেছি, এখন এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, তাহলে আমি এখন অর করব। অর হচ্ছে আমার এক্স, এক্স। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখি কি কি হয়। তাহলে এখানে আমার চারটা কম্বিনেশন হবে। আচ্ছা, তা এটা এ হচ্ছে আমার, বি হচ্ছে 1 আর এ হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 0 1 0 1, আর 2 হচ্ছে 0 0 1 1। ঠিক আছে, এইভাবে। এখন এবার যেটা, এবার হচ্ছে এর ইনভার্সন। তো যেহেতু ইনভার্ট, তার মানে উল্টাটা বসবে এখানে, 0 জায়গায় 1 বসবে, 0 জায়গায় 1 বসবে, 1 জায়গায় 0 বসবে। ঠিক আছে, 0 জায়গায় 1 বসবে আর 1 জায়গায় 0 বসবে। এই শুধু এটাকে আমি কপি করে এটার ইনভার্ট করে এবারে বসায় দিব। আর বিটার কপি মানে বিটার ইনভার্সনটা আমি বি বারে বসাবো। তাহলে বি এর 0 যেখানে যেখানে 1, বি এর 1 এর জন্য 0, 0 এর জন্য 1, 1 এর জন্য 0। তাহলে আমি এ বি থেকে এ বার বি বার পেয়ে গেলাম। এখন যেহেতু এ বার বি বার পেয়ে গেছি, তাহলে আমি এ বার বি বানাতে পারবো। তাহলে এই যে এবার আর বিকে নিয়ে আমি, তোমরা যখন পরীক্ষার হলে করবা তখন যদি অবশ্যই কলম দিয়ে করলে করতে পারো, তো তোমরা উপরে ছোট করে টিক দিতে পারো যখন মনে করো যে এরকম করতেছো। এখন এই এবার আর বি আমি এখন কাজ করতেছি, তাহলে কনসেন্ট্রেশনটা ওইদিকে থাকে, অন্যদিকে যায় না, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে এবার বি এর মধ্যে যেহেতু গুণ আছে, তার মানে হচ্ছে 0 আর 1, যে 0 আছে তাহলে 0, এখানে দুটো 1 আছে তার মানে 1, এখানে দুটো 0, এখানে দুটো 1 আছে আবার তার মানে 1। আর এ বি বারের জন্য কি হবে, এ বি বার, এই যে এ বি বার এইটা, এবার এটা এটার মধ্যেই হবে। তাহলে আমি এটা রাখ দিই আর এটা একটা রাখ দিই, এই অথবা এভাবে ধরেও নিতে পারো এ বি বার। তাহলে 0 এবং 1 তার মানে 0 হবে, 0 এবং হচ্ছে 0 তার মানে 0 হবে, 1 এবং হচ্ছে 1 তার মানে 1 হবে, আর 1 এবং এখানে 0 তার মানে 0 হবে। এই তো আমি এই দুটার, আমার যে মেইন যেটা দরকার ছিল সেই দুটো পেয়ে গেছি, এবার বি আর এ বি বার। এখন এই দুটার মধ্যে অর করে দিলে আমি এক্সকে পাবো। আর অর মধ্যে যোগ করা, যোগের ক্ষেত্রে হচ্ছে একটা 1 থাকলে আউটপুটে 1 আসে। তো এখানে কি হয় দেখো, 0 0-তে 0, 1 0-তে হচ্ছে 0, সরি 1 হবে এখানে। অরের ক্ষেত্রে একটা 1 থাকলে আউটপুটে 1 আসে। আর 0 1-এ হচ্ছে 1, আর 0 1 0-তে হচ্ছে 0। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আউটপুট আছে। এই এ বি যদি ইনপুট, হ্যাঁ একটা বলো। একটা এবার বি এর লাস্টেরটা কি 1? এবার বি এর লাস্টেরটা হচ্ছে 1, হ্যাঁ, ফোর্থ কলাম, স্যার এটা 0 হবে। ফোর্থ রো, হ্যাঁ 0 তো লিখছি এটা। না, ওর পাশেরটা এবার হ্যাঁ, বি, এর পাশেরটা। এবার বি, হ্যাঁ কি হ্যাঁ এটা 1? 0 হবে, 0 হবে, 0 হবে, 0 হবে, ঠিক আছে। ওকে। এটা যদি 0 হয় তার মানে একই তো কথা, 0 তো হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা একটা ভুল অবশ্যই, কিন্তু আমার আউটপুট ওই যে 0 আসছে। হ্যাঁ, আচ্ছা,
তো আমার হচ্ছে ফাইনাল আউটপুট হচ্ছে এটা 0 1 1 0। থ্যাংক ইউ যারা ঠিক করে দিছো। তো এরকম ছোটোখাটো ভুল হবে, কারণ আমি যখন তুমি এতগুলা 1 0 দেখবে তখন তো অবশ্যই তোমার ব্রেন কনফিউজ হয়ে যায় যে কোনটা থেকে ছেড়ে কোনটা নিব। তো এই জন্য হচ্ছে আমাদের ওই হাত দিয়ে ধরে বা যে কোনোভাবে একটু আইডেন্টিফাই করে তারপরে করতে হবে। তো এইটা হচ্ছে আমার আউটপুট। এখন দেখো আউটপুটটা এক্সরের মতো, যে একই রকম ইনপুট থাকলে আউটপুটে 0 আসছে, আর ভিন্ন রকম ইনপুট হলে আউটপুটে 1 আসছে। তো এটা কিন্তু একটা এক্সর গেটের সিম্পলিফাইড রূপ হচ্ছে এটা। তো এটা আমরা পরে দেখবো কীভাবে সিম্পলিফাই করতে হয় পজ সপ নিয়মে। পজ সপ নিয়ম তোমাদের যারা আমার কাছে আগে দেখছো ক্লাসে তারা মনে আছে মনে হয়, সপ আর পজ আমি বলছিলাম ক্লাসে। তো সপ পজ আবার দেখবো আমরা। তো এটা হচ্ছে আমার এ বার বি এবং এ বি বারের হচ্ছে আমার ট্রুথ টেবিল এটা। হ্যাঁ, এখন সিম্পলি যদি এখানে একটা চেঞ্জ আসে, যে চেঞ্জটা হচ্ছে এরকম যে হোল বার চলে আসে, যেমন এখানে একটা হোল বার আসতে পারে, হোল বারটা এইখানে আসতে পারে, এই মাথার উপরে এখানে একটা হোল বার দিতে পারে। তাহলে কি হবে, হোল বার দিলে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো তখন হোল বার দিলে এই যে আমি মানটা বের করলাম, এই মানটা তখন আর এক্স লেখা যাবে না, এটা তখন হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এইভাবে লিখতে হবে। লিখে এইটার পাশে তো আমার জায়গা নাই, আমি এখানে নিচে লিখতেছি, এটা এখানে পাশে এক্স লিখে ওই এক্সের জন্য কি করতে হবে, ওই মানগুলো উল্টায় দিতে হবে। যেমন এখানে প্রথমটায় 0 পাইছে, তার মানে পরেরটা হবে হচ্ছে 1। এটা 1 পাইছে, তার মানে এটা হবে 0। এটা 1 পাইছে, এটা হবে 0, এবং এটা 0 পাইছে, এটা হবে হচ্ছে 1 1 0 0 1। এইভাবে হচ্ছে আমরা এক্সর এইভাবে হচ্ছে আমরা যে কোনো হোল বার থাকলে সে সকল গেটকে আমরা এইভাবে হচ্ছে কি কাজ করে দেখাবো। ঠিক আছে, তাহলে এটা লাস্টেরটা বুঝতে কারো সমস্যা হয়েছে? হোল বার থাকলে, হোল বার আমরা এখন আরেকটা করব, কারো সমস্যা হয় না না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটা করি। স্যার বলো দীপ। আমার না হঠাৎ মানে কেন জানি অডিও চলে গেছিল, লাস্টে আপনি কি বললেন, মানে হোল বার নিয়ে মনে হয় কিছু বলতেছিলেন। হ্যাঁ, হোল বার নিয়ে বলতেছিলাম, সেটা হচ্ছে যদি এরকম একটা হোল বার চলে আসে, হোল বার দেখা গেলো আমরা তো এটা তাহলে কি সিম্পলিফাই, পুরা রিপ্লাইটা উল্টাই দিব? পুরা যে মানে অ্যানসারটা? আউটপুটটা আসবে আউটপুটটাকে উল্টায় দিব, হ্যাঁ হ্যাঁ। আউটপুটটা ও উল্টায় হ্যাঁ দিলে হ্যাঁ, ওইটা সিম্পল। ঠিক আছে, ওকে। এই আর কি। তো এখন আমরা দেখবো হচ্ছে আমরা হোল বার দিয়ে আরো একটা এক্সাম্পল দেখবো। সাপোজ মনে করো এটা এক্স আছে, এ বি হোল বার প্লাস বি সি বি বার সি বার প্লাস হচ্ছে বি সি হোল বার। ঠিক আছে, এরকম আছে, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে এইখানে একটা হোল বার আছে এই বরাবর। আমাদের সময় শেষ, তো 10 মিনিটে এটা বোঝানো সম্ভব না। তো এখন একটা কাজ করি, সেটা হচ্ছে মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি, তোমরা আবার নতুন করে জয়েন করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যতক্ষণ চলে চলুক, এরপরে আমরা যদি কেটে যায় তাহলে পরে একটু দেখবো। তো যতক্ষণ চলে চলুক দেখি। তাহলে আমার এখানে 3টা ইনপুট আছে, এ বি সি, এই 3টা ইনপুট আছে। ঠিক আছে, তো যেহেতু 3টা ইনপুট আছে তার মানে আমার এখানে 3টা ইনপুট লিখতে হবে এবিসি। এবিসি লেখার পরে এ এর কোনো বার পাচ্ছি না আমি খুঁজে, বি এর বার পাইছি আর সি এর বার পাইছি, তাহলে আমি যেটা বার লাগবে সেটাই লিখবো, অযথা কোনো বার বাড়াবো না। দেন আছে হচ্ছে কি এ বি, দেখো এখানে আছে এ বি বার, এ বি হোল বার। এখন এ বি হোল বার পেতে হলে এটা একটা ন্যান্ড গেটের মাধ্যমে করা, অথবা অ্যান্ড গেট আর নট গেটের মিক্সে করা। তো এখানে দেখো অ্যান্ড আছে পরে নট করছে, আগে গুণ না হয়ে তো আর বার হইতে পারে না। তো আগে গুণের কাজ করতে হবে, আগে গুণ বের করতে হবে এ বি, দেন হচ্ছে তুমি এ বি বারকে পাবা। এ বিকে করলে এ বি বারকে, এখন তোমার বলতে পারো যে এটা ছাড়াও তো আমি করতে পারি। হ্যাঁ করতে পারো, কিন্তু তোমার ব্রেনের মধ্যে তখন ক্যালকুলেশন করতে হবে, যেটা তোমার সময় নষ্ট করবে। এই আচ্ছা 0 0-তে 0, তার মানে উল্টায় দিলে 1, তো এবার বসাই 1। হ্যাঁ এইভাবে করতে পারবে, 8টা ঘর তুমি ইজিলি করতে পারো, 16টা বা 32টা ঘরে গেলে তোমার মাথা ব্রেন কনফিউজড হয়ে যাবে। তাই আমরা এখানে প্রাথমিকভাবে যখন করব তখন হচ্ছে আমরা এইভাবে করব। তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে এই ব্যাপারে তখন তোমার আর কোনো সমস্যা হবে না, তখন তুমি তোমার ইচ্ছা মতো মনের মাধুরী মিশা নতুন নিয়ম বানায় করো। এখন আপাতত কি করব, এখন হচ্ছে আমরা যদি এরকম দেখি হোল বার থাকে তাহলে আমরা সেই হোল বারটাকে পরে করব, আগে গুণেরটা করব লিখে নেব, তারপরে হোল বারেরটা করব। গুণেরটা করলে আমরা হোল বারেরটা পাবো। এটা জাস্ট আমি এখানে এটা লেখার কারণ হচ্ছে এটাকে পাওয়া, এটাকে পেতে হলে এটা করতে হবে। দেন আসছে হচ্ছে বি বার সি বার। এই যে দেখো এখন আমরা আরেকটা হোল বারের দুনিয়ায় প্রবেশ করছি, যেটার মধ্যে 2টা এলিমেন্ট আছে। তো ওই 2টা এলিমেন্টকে আগে বানাও, বি বার সি বার, বি বার সি বার তোমার এখানে অ্যাভেলেবল। দেন আছে হচ্ছে বিসি হোল বার। এখন এই যে বিসি হোল বার আবার আসছে, বিসি হোল বার যেহেতু আসছে তার মানে বিসি আগে বানাইতে হবে, তারপরে বিসি হোল বার। দেখো আমার জায়গা শর্ট পড়ে গেছে,
তো লাস্টে থাকে হচ্ছে এইটা এবং এটার যোগফল, দেন এটা আমরা নিচে করব এটা। তো আমরা এখানে 8টা ইনপুট আছে, 8টা ইনপুট দেখি। বি বার সি বার, আর এটাও তো আলাদা, এবি হোল বার, বি বার সি বার, বিসি। তো এখানে 8টা করব, বাকি আরো যে এক্সট্রা যেটা আছে আমি লিখি এখানে। আচ্ছা, ঘর করে নিই একটা। আমার এই আন্দাজ ছোটবেলা থেকে খারাপ, অনেকে দেখছি খুব তাড়াতাড়ি হিসাব করে ফেলে যে এইটুকু জায়গার মধ্যে আমার হবে কি হবে না। হ্যাঁ, আমার এটা কখনো হয় না। যেমন এখানে আমি লিখতে পারতাম, একটু চাপায় দিলে এটা আরও দুইটা আমার আউটপুট বসতো এখানে, কিন্তু আমার সেই সেন্সটাই নাই যে কিভাবে এটা চাপায় দেবে লেখা যায়। আমি কখনো চিন্তা করি নাই, তাই পারিও না। তো তোমরা যারা একটু আসো এভাবে চিন্তা করতে পারো, তারা একটু চাপায় চুপায় লিখে ওইটাকে দুইটাকে বসায় দিবা যাতে এক লাইনে হয়ে যায়। আমি এটা অ্যাকচুয়ালি যেটা করছি এটা ভুল, তারপরে বোঝানোর জন্য এখন কিছু করার নেই। এক কাজ করা যায়, আচ্ছা বোর্ড। স্যার, হ্যাঁ বলো। এরকম ক্ষেত্রে হচ্ছে কি যে আমরা ওই যদি ভার্টিক্যালি আঁকি তাহলে হ্যাঁ হ্যাঁ সমস্যা হ্যাঁ, হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর আরেকটা কোশ্চেন, আজকে কি আপনি 10টার মধ্যে ছাড়তে পারবেন? কয়টা বাজে? 9:30 বাজে, এরপর তো ছেড়ে ন- দেবো। অবশ্যই 10টার মধ্যে ছাড়বো। ও আচ্ছা, সাড়ে ঠিক আছে। নয়টা। না, আমার আমার জানেন আরো একটা ক্লাস আছে এটার উপর, বুঝছেন? ও আচ্ছা, মানে 9:45 থেকে। এগুলো এই কোনো জন্য বিষয় সাড়ে না, নয়টার মধ্যে ছেড়ে দিন। এগুলো কোনো বিষয় না। আচ্ছা, কল অফ ডিউটি খেলবা তাহলে ঠিক হয়ে যাবে। গেম খেলা যাবে না, দিস ইজ ক্রুশিয়াল টাইম। প্রেম করেই তো উড়াই দিতেছি, আবার গেম কখন খেলবো? আচ্ছা, আমি কিছু নিচে বলেন। নিচে আউটপুটটা লিখছি, তো আমি এখানে এটা বের করি। 1 2 4 0 1। আচ্ছা, আমি এইভাবে লিখি 0 0 0 0 0 1 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। তো আমি এখানে ইনপুটগুলো পাইছি, পাওয়ার পরে জাস্ট তোমাদের বোঝানোর তো কথা ছিল আমার হচ্ছে এইটুকু, যে তোমরা যখন এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়বা যে হোল বার থাকবে তখন কি করবা, এটা তো তোমরা বুঝছোই এখন, মোটামুটিভাবে পারবা সবই। তো বি বার হবে হচ্ছে গিয়ে তোমার বি এর উল্টা, আর সি বার হবে হচ্ছে সি এর উল্টা। হুম, এই তাহলে এ বি কী হবে, এ বি হবে হচ্ছে এই দুইটার গুণ। তাহলে 0 0 1, ও এটাও 0, গুণ হচ্ছে তো 0 0 0 0 1 1। এটা তাহলে উল্টো হবে 1 1 1 1 1 1 0 0। বি বার সি বার হচ্ছে এই দুইটা, তাহলে এটা গুণ হবে 1 0 0 0 1 0 0 0। এই তাহলে বি বার সি বার বের করে ফেলছি। এবার বিসি হোল বার বের করতে হলে বিসিকে বের করতে হবে। তাহলে বিসিকে বের করি, এই যে বিসি 0 0 0 1 0 0 0 1। বিসিও বের হয়ে গেল, বিসি বার তো তার উল্টা হবে, তাহলে 1 1 1 0 1 1 1 0। ওকে, তো আমার বিসি বার পর্যন্ত বের হয়ে গেছে। এখন কি করতে হবে, এই দুইটাকে অর করতে হবে, এই যে এই দুইটাকে অর করতে হবে, দেন এটাকে আবার হোল বার করতে হবে। তো অর করি, অরের হচ্ছে আটটা ঘর হবে এখানে, একটা দুইটা, তো 8টা ঘর ধরবে না মনে হয়, 3টা 4টা 5টা, 1 2 3 4 5 6 7, একটা মিসিং। আচ্ছা, একটা কই দেওয়া যায়, সূক্ষ্ম করে একটা গেট ঘর আঁকি। এই যে তোমরা দেখতে পাচ্ছ না? ওই যে আমি এখানে ঘর করছি। আমার আইডিয়া, এই ঘর করার ব্যাপারে আইডিয়া খুবই খারাপ, আমি কোনোদিন আর্টে ভালো ছিলাম না, তো এই কারণে আমার এরকম অবস্থা। তো কাজ চালানোর মতো কাজ চালাই গেছি, দেখো। আর তোমাদের যাকে এটা একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের যারা এইচএসসিতে, আচ্ছা এটা পরে বলতেছি। তো এটা দেখো, এখন এই দুটার যোগ করি তাড়াতাড়ি। তাহলে বি বার সি বার আর হচ্ছে বিসি হোল বার, এই দুটাকে যোগ করতে হবে। তাহলে 1 আর 1 হচ্ছে 1 1 1 0 1 1 1 1 1 1 1 1। এটা উল্টো হবে এখানে 0 0 0 1
জিরো 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 জিরো। এই তাহলে এক্স হচ্ছে কি আমার এইটা এবং এইটা, এই দুটো যোগফল। তাহলে এইটা তো আমি পাইছি এখানে, আর এইটা হচ্ছে এই যে, তাহলে এখানে সবগুলো ওয়ান। ওয়ানের সাথে জিরো যোগ করলে হয় হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে হয় হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে হয় হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে হয় ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় জিরো যোগ করলে ওয়ান, বাকি দুটো জিরো। তাহলে আমার আউটপুট হচ্ছে প্রথম পাঁচটা, না কয়টা, মোট তো ষাটটা, আটটা। তাহলে প্রথম ছয়টা জিরো, পরে দুটো, সরি প্রথম ছয়টা হচ্ছে ওয়ান, তারপরে দুটো হচ্ছে জিরো। এখন যদি ঘটনা এরকম ঘটতো যে এখানে আর একটা হোলবার আসছে, তাহলে আমার কি করতে হতো, এইটারে আবার ইনভার্ট করতে হতো। এটা ইনভার্ট করে আমি যেটা পেতাম ওইটা হচ্ছে আমার আউটপুট। তো আমার টার্গেট ছিল তোমাদেরকে এই যে মেইন যে কীভাবে ভাগ করতে হবে সেটা লিখে দেওয়া। বাকি মান টান বসায় হিসাব করে তো তোমরা পারোই এখন। হ্যাঁ, জাস্ট একটু হিসাব করলে, মাথা খাটালে পারবা। তো আমার ম্যানেজমেন্টটা খারাপ হয়েছে, এখানে দেখতে খারাপ দেখাচ্ছে। তারপর তোমরা যদি বুঝো তাহলে একটা কথা। তো এই হচ্ছে আমার অবস্থা। এই আমার যখন এরকম হোলবার আসবে তখন তাহলে হোলবারের আগে গুণ যেটা আছে বা যোগ থাকলে যদি, হ্যাঁ বলো। বি বার সি বার প্লাস কয় বিসি না, হোল বার, ওটা লাস্টেরটা জিরো হবে না? বি বার সি বার না প্লাস, না, ওর এটা পরেরটা, ওর এটা পরেরটা, এটা এর দিকের প্রথমটা। এটা আমি, এটা লাস্টের। লাস্টেরটা, এখানে এটা আসছে হচ্ছে বি বার সি বার আর বি সি বার, এটা লাস্টেরটা হচ্ছে যোগ জিরো। ও হ্যাঁ, এটা জিরো হবে। এটা জিরো হলে এটা হবে হচ্ছে ওয়ান, আর এটা ওয়ান হলে এটাও ওয়ান হবে। ধন্যবাদ। এই তাহলে এখন, তাহলে তোমরা একটা করতে দিই, করতে দিয়ে আমরা মিটিংটা চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা এখন নেক্সট মিটিংয়ে জয়েন করবো, ঠিক আছে? তো তোমাদের যেটা করতে দিব সেটা হচ্ছে, একটু সোজা দিয়ে। হ্যাঁ সোজাই তো দিচ্ছি আমি, কঠিন কিছু দিয়েছি? এর আগেরটাও সোজাই ছিল, কিন্তু করতে গেলে তো দাঁত দুধ ভেঙে যায়। না, এত ওইটা তো বড়। ওইটা তো একটু হবেই। না সোজা দিলাম। ভার্টিক্যালি করো, ওই হরাইজন্টালি করতে গেলে হচ্ছে কি তোমার সমস্যা হবে। নাকি উল্টা বললাম? হরাইজন্টাল মানে সোজা, হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলছি। ভার্টিক্যালি করো, হরাইজন্টালি করতে গেলে মনে হয় অসুবিধা হওয়ার কথা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, হুম, আটটা নয়টার মতো আসবে। তো একটু ভার্টিক্যালি করো, তাহলে মনে হয় সুবিধা হবে। করে আমাকে দাও, আমি মিটিং ক্যান্সেল করে দিচ্ছি, নেক্সট মিটিংয়ে জয়েন করো সবাই। কে জানি মেসেজ দিছে, ভালো টাইম।
হ্যাঁ, কিছু বলবা? হয়েছে কারো? আচ্ছা, তোমাদের জন্য একটা ঘোষণা আছে। ঘোষণাটা হচ্ছে গিয়ে, সামনে তো ঈদ আসতেছে, এই মাসে মনে হয় ঈদ। তো এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথম এক এক তারিখ বা 2 তারিখে ঈদ। তো যেহেতু ঈদ আসতেছে, যার মধ্যে ঈদের সপ্তাহ তোমাদের বন্ধ থাকবে, ঈদের কয়েকদিন আগের থেকে বন্ধ হয়ে যাবে। তো এখন সেই জন্য আমরা কি করব, আমরা এখন একটু নেক্সট ক্লাস থেকে আমরা একটু বেশি বেশি করে পড়বো। হ্যাঁ, হয়তো বা আমরা 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা মিনিমাম পড়বই, উঠতে গেলে 2 ঘন্টা আমরা ক্লাস করব। তো আমাদের ক্লাস 8:30 থেকে এক্স্যাক্টলি শুরু হবে, 10টা বা 10:15 বা 10:30 এরকম সময় শেষ হবে। ওকে, তো ঘোষণাটি শেষ হলো। বাকিদের কি হয়েছে?
চৈতির মনে হয় ভুল হয়েছে। চৈতি এবার একটু চেক করো, মনে হয় তোমারটা ভুল হয়েছে। আমি তোমাকে একটা ওটা দেখে একটু মিলাও, দেখো কারটা ভুল হয়েছে বা কারটা ঠিক হয়েছে। এই দীপ ওকে হয়েছে? স্যার। জি স্যার হইছে। কত আসছে অ্যান্সার? এক্স এর মানটা বলো, এক্স এর আটটা মান বলো প্রথম থেকে। দীপ শুনতে পাচ্ছ? আচ্ছা, মোতাওয়াক্কিলের সব ওয়ান আসছে। শামিন এবং আলিফা তোমাদেরটা হচ্ছে একই রকম আসছে, তোমাদের সবগুলোর উপর জিরো আসছে। চৈতিরটা একটু অন্যরকম আসছে, চৈতির প্রথম দুইটা জিরো আসছে আর পরেরগুলো ওয়ান আসছে। হ্যাঁ, দীপ কি কথা শুনতে পাচ্ছ না? না হ্যাঁ বলো। স্যার বলেছি আমারও সব জিরো হবে, আমি পুরোটার উপর হোল বার দেইনি। ও আচ্ছা, হোলবার দাও নাই। তাহলে আমাদেরটা মনে হচ্ছে এই যে ইসেরটাই ভুল হয়েছে। আর হ্যাঁ শাহরিয়ার, তোমার অ্যান্সারগুলো লেখো। আমি তো মনে হচ্ছে তোমার মাইক্রোফোনে বা সাউন্ড স্পিকারের সমস্যা। ওর কীভাবে বোঝাবো? ও সব ওয়ান আসছে। তো তোমার মনে হয় তুমিও মনে হয় ও মোতাওয়াক্কিলের মতো হোল ইনভার্ট করো বার। নাই। স্যার আপনি আমাকে যেটা পাঠাইছেন না, হ্যাঁ, ওইটাই হচ্ছে এখানে একটু ভুল আছে। এখানে দেখেন স্যার, ফার্স্টে তিনটা তো জিরো আছে, তো সরি ফার্স্টে হচ্ছে ওয়ান আছে কিন্তু সব জিরো দিয়ে গেছে। তুমি শামিনের কথা বলছো? ওটা শামিনের। তাহলে কি আমি এটা করে দিব, যেহেতু তোমাদের এক একজনের এক এক রকম আসতেছে? স্যার আমার লাস্টে সব জিরো আসছে। তোমার সবারই তো জিরো আসতেছে, তাহলে চৈতির ভিন্ন আসছে। তাহলে কি চৈতিটা ঠিক সবারটা ভুল? আচ্ছা, এটা আমি করি। করলে বোঝা যাবে। তো আমার লাগবে হচ্ছে এ বি, এ বার বি বার, দেন লাগবে হচ্ছে এ বার বি বার, এ বি, এ বি হোল বার, এ বি বার সি, এ বি বার সি হোল বার, দেন হচ্ছে এ বি হোল বার প্লাস এ বি বার সি হোল বার, দেন হচ্ছে এ বার বি বার। ও সি নেওয়া লাগবে। ও হ্যাঁ, সি নেওয়া লাগবে। এই যে সি নিয়ে নিলাম, ভুল হয়ে গেছে। আচ্ছা, এ বার বি বার প্লাস হচ্ছে এ বি হোল বার প্লাস এ বি বার সি হোল বার। একদম লাস্টের আগেরটা। লাস্টের আগেরটা এটা? হ্যাঁ এটা না হলে
ও, এটা এটা না না নিলে নিলেও এটা হইতো একবার অ্যাকচুয়ালি, এটা না কি? নিলেও তো হইতো, শুধু হ্যাঁ শুধু। হ্যাঁ এটা লাগে না, এটা হ্যাঁ, একবারে তো যোগ হয়, আচ্ছা। এটা লাগে। সি হচ্ছে 0 1 0 1। তাহলে এবার হচ্ছে এর উল্টা, মানে হচ্ছে 4টা 0, তাহলে ও 4টা 1, 4টা 0। আর বি বার হচ্ছে 1 1 0 0 1 1 0 0। তাহলে এবার বি বার হচ্ছে এই দুইটা 1 1 0 0 0 0 0 0। এ বি হচ্ছে এই দুইটা, তাহলে 0 0 1 0 0 0 1 1। এ বি বার হচ্ছে 1 1 1 1 1 1 0 0। ভুল করলে আমাকে বললো। এ বি বার সি, এ বি বার সি, এ বি বার সি। তাহলে হচ্ছে 0 0 0 0 1 0 0 0। বি বারে 1 আছে, এতে 1 আছে, সিতে 0 1 1 0 1 0 0 1। সিতে আছে হচ্ছে 1 0। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 1 1 1 1 1 1 1। তাহলে আমার আউটপুটে পাচ্ছি হচ্ছে, আমার লাগবে হচ্ছে এ বি হোল বার, এ বি বার সি। সরি, এটা লাগবে না, এটা, এই তিনটা। তাহলে 1 1 1 1 1 1 1 1। হ্যাঁ, আউটপুট তো 0 আসে, এই যে এটার ইনভার্ট করলে তো 0 আসে। চৈতি, চৈতি কি শুনতে পাচ্ছ? জি স্যার আমার একটা ভুল হয়েছে, হ্যাঁ ঠিক। এই এতক্ষণ পরে আমার একটা ভুল হয়েছে। স্যার আমিও করতে পারছিলাম না, এতগুলা ক্যাপ দিচ্ছি স্যার, উল্টা পাল্টা হয়ে গেছে আমার দোষ। আচ্ছা, যাই হোক, ওদেরটা ঠিক, মানে 3জন বা 4জনেরটা ঠিক আসলে মানে ওইটাই ঠিক হয়, ঠিক আছে এই সব ক্ষেত্রে। তো তো ট্রুথ টেবিল আমরা আজকে যা শিখছি এটি পর্যন্ত আমাদের মোটামুটিভাবে এইটুক শিখলে আমাদের সবগুলো যত গেট আছে সবগুলো আমরা ট্রুথ টেবিল বানাতে পারবো। তো এর বেশি আর শেখার দরকার নাই। পঞ্চমটাই 1 2 3 4, এ বি বার সি 1 2 3 4 5। 6 নম্বরটা, এটা 1 হয়, এটা 1 হলে তাও তো রেজাল্টটা চেঞ্জ হচ্ছে না, রেজাল্ট ঠিক থাকে। 1 1 1, হ্যাঁ রেজাল্ট ঠিক থাকে, রেজাল্ট চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা ঠিক ঠিক আছে 1। আচ্ছা, তো এই ট্রুথ টেবিল হচ্ছে আমাদের ইয়ে। তো এখন আমাদের যে কোনো গেট আমরা সলভ করতে পারবো, ট্রুথ টেবিল বানাতে পারবো, গেটও সলভ করতে পারবো। তো আবার যেটা বলি সেটা হচ্ছে যাদের লজিক গেটের সমস্যা আছে বা ট্রুথ টেবিলের সমস্যা আছে তারা বুধবার সকাল 11টায়, হ্যাঁ বুধবার সকাল 11টায় হচ্ছে ক্লাস হবে পুরো লজিক গেটের উপর, প্রথম থেকে যা করেছি সবগুলোর উপরে। তো ওই ক্লাসে তোমরা জয়েন করবা। যদি তো আরও সমস্যা থাকে, যদি জানতে চাও তাহলে, আবার পড়তে চাও তাহলে, আচ্ছা কলেজে ক্লাস চলতেছে তোমার, ভেরি গুড। তাহলে এই আর কি। তো আজকে আর ক্লাস বাড়াবো না, আজকে একটু পরে আমি প্র্যাকটিস শিট দিব, 5টা বা 6টা গেট দিয়ে বলবো এগুলো লজিক গেট আর ট্রুথ টেবিল রাখতে বলবো। তো বাসায় ওটা করবা। নেক্সট ক্লাসে আমরা আর এগুলো নিয়ে কাজ করব না, আমরা ডাইরেক্ট হচ্ছে তোমার বাকি যেগুলো আছে ন্যান গেটের, মানে ন্যান গেটের হচ্ছে তোমার কি বলে, ন্যান গেটের মাধ্যমে ওই যে কি জানি কি, হ্যাঁ বুধবার সকাল 11টায় সারিয়ার, বুধবার মানে কালকে পরের দিন, পরশু দিন। হুম।
তো কালকে বা এর পরের দিন আমরা নেক্সট দিন আমরা অন্যান্য কাজগুলো করব, আমরা যে চ্যাপ্টারটা শেষ করা শুরু করবো এটা। তো এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল আর লজিকের ছিল। তো আজকের মতো আর ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা কবে? সোমবার, হ্যাঁ বুধবার রাতে হচ্ছে আমরা নেক্সট ক্লাস করব, ঠিক আছে? তো আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আর হোমওয়ার্ক আমি একটু পরে দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ এটা করে ফেলবা, ওকে? তো আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।